নমস্কার সবাইকে তপাস কিচেনে। আশা করছি বন্ধুরা সবাই ভালো আছেন। প্রচণ্ড গরমে নিজেকে তো ভালো রাখতেই হবে। আমি এর আগেও একটা শরবতের রেসিপি আপনাদেরকে দেখিয়েছি, বেলের আর ছাতুর। এবার নিয়ে এসেছি একেবারেই ঘরোয়া গুড়েরই বাতাসা আর মিশ্রি দিয়ে। ঘরোয়া শরবতের ওপরই আমাদের কিন্তু বন্ধুরা বিশ্বাস রাখতে হবে, এবং ঘরোয়া শরবত খেলেই আমরা সুস্থ থাকব বাইরের কেনা শরবতের থেকে। চলুন তাহলে দেখে নিই শরবতগুলো। শরবতের জন্য আমি 3 রকম ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। প্রথমে নিয়ে নিয়েছি গুড়ের বাতাসা, 3টে কাপে 3 রকম ভিজিয়ে নিচ্ছি। তারপর মিশ্রি যদি বড় মিশ্রি না পান, এরকম ছোট কাটা মিশ্রিও ছোট ছোট পাওয়া যায় ঠাকুরের জন্য, যেগুলো এগুলোও ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম আরেকটাতে গুড়ের পাউডার 1.5 চামচ দিয়ে দিলাম। 1 গ্লাস শরবতের মাপে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলোই দিচ্ছি। অল্প লবণ দিয়ে এগুলোকে ভিজিয়ে রেখে দিলাম। একটা বাটিতে নিয়ে নিচ্ছি সবজা সিড। এটা ভীষণ ঠান্ডা, এই শরবতের সঙ্গে খেলে শরীর ভীষণ ঠান্ডা হবে। আর নিয়ে নিচ্ছি কিছু লেবুটাকে এইভাবে একটু প্রেস করে নিলে লেবুটার রসটা বের করতে সুবিধা হয়। আর নিয়ে নিচ্ছি পুদিনা পাতা। সবগুলো আমি গুছিয়ে নিচ্ছি, শরবতগুলো করতে আমার সুবিধা হবে। পুদিনাটাকে পেস্ট করে নেব অল্প জল দিয়ে। এবার মিশ্রিটা জলে গুলে গেছে, কিন্তু ছেঁকে আমি ইউজ করছি, কারণ মিশ্রিতে অনেক নোংরা থাকে, জলে যখন মেল্ট হয়ে যায় তখন বোঝা যায়। এই জন্য আমি ছেঁকে নিলাম। নিয়ে অল্প লেবুর টুকরো দিয়ে একটু ক্রাস্ট করে দিলাম। তার সাথে 2 চামচ পুদিনা পাতার রস দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়ে দিচ্ছি সবজা সিড। পরিমাণ মতন রেগুলার লবণ আর বিট লবণ। তার সাথে 2 পিস লেবু চিপে দিয়ে দিচ্ছি। এবার ঠান্ডা একটু বরফ দিয়ে দিলাম, আর ঠান্ডা ফ্রিজের জল অ্যাড করে দিচ্ছি। হয়ে গেল সুন্দর মিশ্রি দিয়ে, একটু টেস্টিও হয়ে গেল শরবতটা, আবার যথেষ্ট উপকারীও। পুদিনা পাতাটাও ভীষণ ঠান্ডা, সবজাটাও ঠান্ডা একটা সুন্দর শরবত তৈরি হয়ে গেল মিশ্রির জল দিয়ে। এবার বাতাসাগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো মেল্ট হয়ে গেছে, সেটাকেও ছেঁকে নিলাম। যদি কোনো নোংরা থাকে সেটা ছেঁকে বেরিয়ে যাবে। রেগুলার লবণ আর বিট লবণ দিয়ে 2 পিস লেবু চিপে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ সবজা সিড, কিছু বরফ কুচি আর ঠান্ডা জল দিয়ে শরবতটা তৈরি করে নিলাম। হয়ে গেল বাতাসা দিয়ে শরবত। কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা ভালো লাগবে, ওপর থেকে দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি গুড়টাও মেল্ট হয়ে গেছে, ছেঁকে নিলাম আমি তবুও। রেগুলার লবণ, বিট লবণ পরিমাণ মতো 1 গ্লাসের জন্য যতটুকু দরকার ততটুকুই দিচ্ছি। 2টো লেবুর পিস দিয়ে দিলাম, 1 চামচ সবজা সিড, বরফ। ফ্রিজের ঠান্ডা জল দিয়ে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা জিরে, অল্প ব্ল্যাক পেপার গুঁড়ো দিয়ে দিলাম। একটু টেস্টিও হলো, আবার উপকারীও। সাদা জিরেটা ভীষণই ভালো লাগলে এভাবে করবেন, করে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো। আর বন্ধুরা, গরমে সবাই ভালো থাকবেন, এভাবে শরবত তৈরি করে খান নিজেরা সুস্থ থাকার জন্য। চলি।